এটা আসলে ধন্যবাদ। আমি স্টুডেন্ট লাইফে ছাত্রদল করতাম। আমি ছাত্রদল থেকে মির্জাপুর কলেজ থেকে তাইব গ্রুপ পরিষদে ভিভিতে ইলেকশন করেছিলাম। পরবর্তী আমি পুলিশ অফিসারে যখন এঙ্গেজ হয়ে গেলাম, আসার পর আমি ট্রেনিং করে এসে আবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাইলট ডিউটি করেছি ৫ বছর। ওনার পরিবারের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে। তবে রাজনীতির বিষয়টা আসলে এত তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, মানুষ একজন আরেকজনকে অপমান করে ফেলে, তিক্ততা ভরপুর। এই জন্য আসলে রাজনীতি করবো কিনা, আবার আবার ফিরবো কিনা, ফিরলেই দলে ফিরবো অথবা ফিরবো না। সেটা ফিরলেও অন্তত চলচ্চিত্র ছেড়ে দিয়ে, নাটক ছেড়ে দিয়ে, কারণ এখানে খণ্ডিত হয়ে যায়। মানে এখানে ভক্তরা যারা অন্য দল করে তারা হয়তো আমাকে আমার জায়গায় কষ্ট পাবে বা আমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য যখন একদম এখান থেকে রিলিজ হয়ে পলিটিক্স যদি করি, তবে আপাতত ইচ্ছে নেই যে রাজনীতি করব। হ্যাঁ ভাইয়া, 2025 তো শেষ হয়ে গিয়েছে, 26 শুরু হলো, এবং এই 26-এ এসে আপনার ভক্তরা আপনার কাছ থেকে কি পেতে যাচ্ছে যেটা 2025 সালে তারা আশা করেছিল? এইরকম অনেক সিনেমা পাচ্ছে এবার। সিনেমাগুলো যেগুলো কাজ করেছিলাম একটা কাগজের মতো যাচ্ছে, তারা খুবই হ্যাপি। আরেকটা বউ একটা আছে মুভি, ববি আর আমি অ্যাক্টিং করেছি। এটা নিলয় ছেলেটা ডিরেক্টর, ওর একটা টিম কাজ করেছে। আর কিশোরী একটা মুভি, এটাও অলমোস্ট ডান, এটা অঞ্জনাইজ করেছে। আর অফিসার যেটা বললাম খোকন, 3টা মুভির কোনো কাজই বাকি নাই। এখন নতুন ওয়েব সিরিজ যাচ্ছি, আর আমার একটা ওয়েব সিরিজ যাচ্ছে পুলিশ স্টেশন, বঙ্গতে যাচ্ছে 8 পর্বের, ওটাও ভালো যাচ্ছে। আর একটা নতুন মোনাফেক একটা ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি, এটা সিরিয়াল কিলারের উপরে। এটা শ্যামলের ডিরেক্টর, এটা কাজে দেবো খুব শশাই, এ মাসেই যেতে পারি। হ্যাঁ ভাইয়া, আমরা তো জানি যে আর্টিস্ট বা ব্যক্তি মানুষ কাউকে না কাউকে ফলো করে। আসলে ডিএ তাইব কাকে ফলো করে? আমি আসলে অনেককেই ফলো করি, চিত্রনায়ক মানে নায়করা আছে রাজ্জাক, আফজাল ভাই, হুমায়ুন ফরিদি, ওনাদের অনেকের কাজ, অনেকেই আমার খুব আইডল, ভীষণভাবে আইডল। আমি তাদেরকে পছন্দ করি। আহ, অনেক ব্যস্ততার ভিতরে আপনার সময় যায়, তো এর ভিতরেও যখন ফ্রি টাইম থাকেন তখন কি করা হয় আসলে এই যে অবসর সময়টা? ফ্রি টাইম পেলেই ফেসবুক নিয়ে চলে যাই, এছাড়া আর কোনো ফ্রি টাইম নাই। ইভেন গাড়ি চালাই তখনও ফেসবুক মাঝে মাঝে দেখি, এটা একটা অ্যাডিকশন হয়ে গেছে। আর আমার যে পরিমাণ রাশ থাকে প্রতিদিন, আলটিমেটলি ফ্রি টাইম নাই বলাই যায়। হ্যাঁ ভাইয়া, আমরা বেশ কিছু অনুষ্ঠান আমরা আপনার পাশাপাশি যে আপনার মেয়ে আছে টুনটুনি মেবি, হ্যাঁ, তাকেও আমরা কিন্তু দেখেছি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, বা তাকে মিডিয়াতে নিয়ে আসবেন কিনা? সে অবশ্যই, অনেকেই আশা করছে সে আসুক, আসতে কোনো সমস্যা নাই। ও ভিকারুননিসার স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পরীক্ষা দিবে, পরীক্ষা নিয়ে সে বিজি। সে যদি কাজ করতে চায় মিডিয়াতে, কিশোরী কিন্তু সে নাম ভূমিকায়, কিশোরী মুভি যেটা রেডি আছে, কিন্তু এরপরে যদি গ্যাপ দেশে আসলে আসতে পারে। মানে আপনার দিক থেকে আপনি স্বাগত জানাবেন? সাংঘাতিক, আমি সাপোর্ট করব, কারণ আমার আমার যে ক্ষুধাটুকু আছে, আমি যা হতে পারি নাই, আমি চাবো টুনটুনি সেটা হোক। আহ, যখন আপনার সন্তানের সাথে আপনি সিনেমা দেখেন, তখন তাদের ভিতরে যে একটা আলাদা একটা অনুপ্রেরণা বা উৎসাহ, যে বাবার সিনেমা এটা কখনো ফিল করেছেন কিনা পাশে বসে এটা থেকে? সাংঘাতিক, খুবই সাংঘাতিক। মানে এত প্রশংসা করতে জানে সে, ভালো জায়গাগুলো ধরে ধরে আমাকে খুব সাপোর্ট করে, মানে খুব বেশি করে আমাকে উৎসাহ দেয়, টুনটুনি স্পেশালি। হ্যাঁ ভাই, আমরা জানি যে মেয়েরা একটু মা সুলভ হয়ে থাকে এবং বকাঝকাও করে, সেক্ষেত্রে আপনাকে কখনো টুনটুনি কোনো বিষয় নিয়ে বকাঝকা করে? আমার শুধু কলিজার মধ্যে নেয়, আমার মা, সে, আমি তাকে রেসপেক্ট করি। সে বাচ্চা হলে আমি তাকে রেসপেক্ট করি। আমার মা তো নাই, মায়ের জায়গায় আমি তাকে দিয়েছি, এবং সে সেটা পালন করে। মানে কখনো কোনো বিষয় নিয়ে বকাঝকা করে কিনা? না, তা না, মানে কিছুই না, এরকম কিছুই করে না সে। কোনো সিনেমা দেখে যে এই সিনটা তুমি এরকম করলা কেন, ওইভাবে বলতে বলতে? না, তা বলবে না, তা বলে না মেয়েটা, অন্যরকমই আমার। আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে বলেছিলেন যে মাহিয়া ভাইয়ের সাথে আপনার বলেন না। মাহিয়া ভাইয়ের সাথে আপনার একটি সিনেমা আসতে যাচ্ছে, যদি একটু সামান্য আমাদেরকে ডিটেলস দিতেন, এক্সপ্লেন। মাহির সাথে আমার সেকেন্ড মুভি এটা। ফার্স্ট মুভি ছিল অন্ধকার জগৎ, ওটা সুপার ডুপার গেছে, মানুষের মনে আছে এটা এখনও প্রচুর। আর মাহির সাথে আমার সেকেন্ড মুভি হলো অফিসার, এটাই আসবে এবার ঈদে। এটা সেন্সর হয়ে গেছে। মুভিটা অনেক চমৎকার মুভি। এটা আমাদের গান গেয়েছে ইমরান, তারপর ন্যান্সি, এরা গান করেছে, অনেক ভালো ভালো গানও আছে। আর ডিরেক্টর তো ব্র্যান্ডেড ডিরেক্টর বদিউল আলম খোকন, হিসাবে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ইপ্তি একটা নায়ক, সে আমেরিকাতে পড়াশোনা, সেও অনেক ভালো করেছে।